ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলার রাজনীতিতে শক্ত বার্তা এবং লাখো মানুষের উপস্থিতিতে গণজোয়ারের মধ্য দিয়ে ভোলায় আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করলেন বিএনপি জোট মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি এর চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তার আগমন ঘিরে পুরো ভোলা পরিণত হয় জনসমুদ্রে। বিশেষ প্রতিনিধি রিয়াজুস সালেকিন বাদশা জানান, শনিবার 24শে জানুয়ারি সকাল 11:30টায় ঢাকা থেকে বরিশাল হয়ে স্পিডবোট যোগে ভোলা সদর খেয়াঘাটে পৌঁছান ব্যারিস্টার পার্থ। খেয়াঘাটে পা রাখতেই বিএনপি ও বিজেপির লাখো নেতাকর্মী ও সমর্থকের খুলেল শুভেচ্ছা, স্লোগান ও উল্লাসে পুরো এলাকা উত্তাল হয়ে ওঠে। খেয়াঘাট এলাকা থেকে শুরু হয় একটি বিশাল গণশোভাযাত্রা। লাখো মানুষের অংশগ্রহণে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে প্রায় 3 ঘন্টা পর বেলা 3:15টায় শহরের নতুন বাজারে অবস্থিত জেলা বিজেপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা জুড়ে নেতাকর্মীরা নিজ দলের প্রতীক গরুর গাড়ি মার্কার স্লোগানে মুখরিত করে তোলে পুরো শহর। নতুন বাজারে আয়োজিত জনসমাবেশে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, ভোলার বিএনপি ও বিজেপির সম্পর্ক কেবল রাজনৈতিক নয়, এটি দীর্ঘদিনের পরীক্ষিত ঐক্য। ভোলার বিএনপি বিজেপি ভাই ভাই, এই ঐক্যই আমাদের শক্তি এবং এই ঐক্য দিয়েই আমরা সব ষড়যন্ত্র মোকাবেলা করব। ভোলার উন্নয়ন প্রসঙ্গে ব্যারিস্টার পার্থ বলেন, ভোলার মানুষ যাকে যোগ্য মনে করবে তাকেই সংসদে পাঠাবে, তবে ভোলার ন্যায্য দাবি আদায়, সুশাসন প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে তিনি জনগণের পাশে থেকে আপোষহীনভাবে কাজ করবেন বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ভোলা আমার বাপের বাড়ি, মার্কা আমার পার্থ। ইনশাআল্লাহ সংসদ সদস্য নির্বাচিত হলে কি করতে পারবে না পারবে এটা সময় বলে দেবে ইনশাআল্লাহ। কিন্তু এইটা বলতে পারি, আপনারা নিশ্চিন্তে শান্তিতে ঘুমাইতে পারবেন। আলহামদুলিল্লাহ, এমন একটা সময় ছিল যখন আমি শেখ হাসিনার চোখে চোখ রেখে কথা বলতাম। বাংলাদেশে অনেকেই সাহস করতো না। এই বাংলাদেশে দরবেশকে দরবেশ আলহামদুলিল্লাহ আমি বানিয়েছিলাম। এই লোটাস কানাল থেকে আরম্ভ করে বিদ্যুতের যত চুরি, বাংলাদেশে আওয়ামী লীগ সরকার একটা ফেসিস ছিল, সেটা আমি আপনাদের দোয়ায়, আপনাদের ভোলার পার্থ বাংলাদেশে এটা মানুষের মুখে মুখে দিয়ে দিয়েছে। আর মারামারি রাজনীতি না, আর ওই স্লোগান না, ভোলার মাটি পার্থ ভাইয়ের ঘাঁটি, ভোলার মাটি ভোলাবাসীর ঘাঁটি। আমি ভোলাকে সিঙ্গাপুর বানাতে হয়তো পারবো না, তবে ইনশাল্লাহ আমার কোন আত্মীয় স্বজন নাই যারা টেন্ডারবাজি করে। আমার কেউ না, আল্লাহ আমার অনেক কিছু দিয়েছে। এইবার যদি সুযোগ পাই ইনশাল্লাহ মানুষের জন্য কাজ করে নেব। আসেন আমরা বলে যাই আমরা কে কোন দল করি। আসেন, অনেক হয়েছে এই জাতি বিভক্ত প্রক্রিয়া, এই দল সেই দল, মারামারি পিটাপিটি গাঁটি মাটি। চলেন একটাবার সবাই মিলা আমরা ভোলারে ঠিক করি। আলমগীর চাচা 17 বছর এই ভোলাতে অনেক কাজ করেছে। বিএনপির অনেক কন্ট্রিবিউশন, বিএনপির অনেক রক্ত ত্যাগ আছে এই ভোলাতে এই ফ্যাসিস্ট আমলের সময়। আমাদের সবার দায়িত্ব সবাইকে বুকে টেনে নিয়ে কাজ করা। কোনোভাবেও বিএনপি বিজেপি ভাই ভাই ঐক্য ছাড়া কোনো উপায় নাই। আজ থেকে এই ভোলায় যদি আমি এমপি হয়ে হতে পারি, কিন্তু এই ভোলার মুরব্বী গোলাম নবী আলমগীর, আমি সম্মান করি তাকে। আমি আসার আগেও তার সাথে দেখা করে আসছি। কাউকে সম্মান দিলে এই সম্মান কোনোদিন ছোট হয় না, কোনোদিন পাবে না। আল্লাহ যদি আমার কিসমতে সংসদ সদস্য রাখে তাহলে কোথায় যেতে পারবে না ইনশাআল্লাহ।